হ্যালো ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। লাস্ট যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তারপর থেকে আজ ভিডিওটা শুরু করছি। তো চলো, আগের দিনের ভিডিওতে দেখিয়েছি যে রাত হয়ে গেছিলো বলে বাইরের ভিউটা আমি ব্যালকনি থেকে দেখাতে পারিনি। তো আজ সকালে দেখিয়ে দিলাম ভিউটা। আমার তো সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেল। এদিকেও রয়েছে আরেকটা রেস্টুরেন্ট দেখো, আর এদিকে রয়েছে যে গাছগুলো দেখছো না, ওগুলো কিন্তু আপেলের গাছ, কিন্তু শুকিয়ে পাতা ঝরে গেছে। যাই হোক, আমরা কিন্তু সকাল সকাল স্নান টান করে সব কিছু রেডি হয়ে গেছি। দেখো, আজকে আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এখানে একটা যোগিনী ফলস নামে একটা ওয়াটার ফলস রয়েছে, তো সেখানে আজ আমরা দেখতে যাব। তো আমরা কিছু দূর আসার পরে দেখো এই জায়গাটা বেশ একটা ভালো মার্কেট রয়েছে, আর এই যে মন্দির রয়েছে কালী ঠাকুরের, কিন্তু আমরা আর ভিতরে যাইনি কারণ জুতো মোজা খুলতে হবে, সেজন্য আর যাইনি। আমাদের সাথে যারা ছিল তারা আবার গেছে দেখতে, সেজন্য আমরা এখানে একটুখানি ওয়েট করছি। এই যে দেখে নাও মন্দিরটা, এই যে এটা মন্দির, খুব সুন্দর কারুকার্য। আমি তো ভালো করে জুম করে তুলিনি। তো সবাই চলে এসেছে, চলো সামনের দিকে এগোনো যাক। এইদিকে যোগিনী ফলস নাকি অনেকটাই উঁচুতে উঠতে হবে। যাই হোক, আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি ভিতরের রাস্তা দিয়ে, সরু। এই দেখো হিমাচলের জীবনযাত্রা একটুখানি দেখতে পেলাম। আমার খুব ভাল লাগে যে যে জায়গায় যাচ্ছি তাদের জীবনযাত্রা কেমন, বাড়িঘর কেমনভাবে থাকে, সেগুলো আমার না দেখতে খুবই ইচ্ছা করে। কিন্তু ম্যাক্সিমাম সময়ে কি হয় যে আমরা টাউনে একটা ভালো রেস্টুরেন্ট থেকে সেখানে উঠে যাই। সাধারণ মানুষ কেমনভাবে থাকে সেটা দেখার সুযোগ সবসময় হয় না। তো এই যে ওয়াটারফল দেখতে যাওয়ার পথে কয়েকটা বাড়িঘর দেখলাম। আর এই যে জায়গাটা দেখো, এই জায়গাটায় প্লেন নামে। আর এই ভূতের মতো দাঁড়িয়ে আছে যে গাছগুলোকে দেখছো, এগুলো কিন্তু আপেলের গাছ, পাতা ঝরে গেছে ঠান্ডায়। আর এই যে দেখো ঝর্ণা মাসির দেখা অলরেডি পেয়ে গেছি। তো এখনও অনেকটা দূর যেতে হবে সেই ভাগীরথীর উৎস সন্ধানের মতো। আমি তো খুব এক্সাইটেড, মানে ঝর্ণা আগে কখনো দেখিনি, আমার তো দেখার খুবই ইচ্ছা। এর আগে আমি গেছি ভাইজ্যাক, তো সেখানে কোনো ঝর্ণা টর্ণা দেখার সুযোগ হয়নি। তো এখানে যখনই শুনলাম যে এরকম একটা সুযোগ হবে আমাদের, তো তখনই আমার তো খুবই আনন্দ হচ্ছিল। আর হাজব্যান্ডের কাণ্ড দেখো। তো ফাইনালি দেখো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এখানে এসে আমার তো এত ভালো লাগলো যে পাগলের মতো করছিলাম। তো এই জলটা না খুবই ঠান্ডা, বাবা হাত দিয়ে না তো হাত মনে হচ্ছে কেটে যাচ্ছে। তা কী যে আজে বাজে বকি, এই জলটা তো ঠান্ডা হবে সেটা তো সবাই জানি, আবার এত বলার কি আছে, মানে যাচ্ছে তাই। জল যতই ঠান্ডা হোক না কেন আমি তো একটুখানি হাত দেবই। দেখো কি ঢংটাই না করছি। এ মা, পিছনে ওই মেয়েটা বসেছিল সে তো আমি জানিই না, ভিডিও এডিট করার সময় দেখছি। যাই হোক, অনেক ঢং হলো, অনেক ঘোরা হলো। এবার রেস্টুরেন্টে এসে একটু গরম গরম চা তো খেতেই হবে। চা খেয়ে একটুখানি বিশ্রাম নিলাম। তারপরে রাতের ডিনার তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদের বনফায়ার রয়েছে। অনেক দিনের শখ যে একটুখানি বনফায়ার করব, কিন্তু সুযোগ কোনো মতেই হয় না। সুযোগ তো মিলেই গেছে এবার। চলো, ডিনারে দিয়েছে দেখো ভাত দিয়েছে আর গরম গরম মাটন খেতে কে না ভালোবাসে বলো, আমিও তো সেই লোভে লোভে বসে গেলাম, কিন্তু আমি না একটু খেতে পারিনি জানো। এইদিকে মাটনগুলো কেমন গন্ধ লাগছিলো যেন, আমার খেতেই পারিনি। এক পিস কোনো মতে খেয়েছি। ওদিককার মাটন না আমাদের এই দিককার মাটনের মতো টেস্ট না, কেমন পাহাড়ি তো, কেমন বাজে গন্ধ লাগছিলো। আমি তো খেতে পাইনি, অনেকেই খেয়েছে যাদের ভালো লাগে, কিন্তু আমার একটুখানি এরকম নাক ছিটকানো রয়েছে। যাই হোক, তাড়াতাড়ি আমরা ডিনার কমপ্লিট করে নিলাম। রাতের মেন আকর্ষণ বনফায়ার, সেদিকেই চলে আসলাম। দেখো এদিকে অলরেডি সবাই এসে গেছে।
সাথে ছিল কোক আর ছিল গরম গরম চিকেন পকোড়া মুচমুচে। ব্যাপারটা কিন্তু ভালোই জমে গিয়েছিল। আর তার সাথে নাচ গান তো ফ্রি। দারুণ এনজয় করেছিলাম আমরা। এখানে এই ভিডিওটা কমপ্লিট করছি। চলো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। অবশ্যই থাকবে রান্না বান্না, আর যেখানে আমরা ঘুরতে যাব, বেড়াতে যাব, এনজয় করব সেগুলোও দেখাতে থাকবো। এরপর আরও নতুন নতুন ভিডিও আসবে সিমলা, মানালি, কুলু। আজ তবে এইটুকু, টাটা।